নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে সেখান থেকে কোনো নেগেটিভিটি না আসে, যাতে এখানে সব নেগেটিভিটি একদমই না থাকে, কোনো ব্লকেজ না থাকে, আমি ঠিকঠাক একটা রিডিং করতে পারি। বুঝতেই পারছো যে রুমস রিডিং করবো, অনেকদিন করা হয়নি, যেহেতু অনেকগুলো পোর্টাল গেল, ভালো ভালো দিন গেল। তো ক্রিস্টাল সবসময়তে ভীষণ ভাবে এনার্জিকে নিতে পারে। আর যেহেতু এতগুলো ভালো দিন গেল, মনে হলো ক্রিস্টাল দিয়ে একটু করি। তো চলো দেখে নিই আজকে সন্ধ্যেবেলা তোমার পার্টনারের কি চিন্তা। তোমার পার্টনারের সন্ধ্যেবেলা কি চিন্তা, 7টা রুমস নেবো আর দেখে নেবো তোমাদের পার্টনার কি চাইছে। তো চলো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও, যাতে কোনো নেগেটিভিটি না থাকে এখানে, যাতে কোনো নেগেটিভিটি এখানে না থাকে, এবং আমি সুন্দরভাবে তোমাদের সবকিছু গুলো কালেক্ট করে বলতে পারি তোমাদের পার্টনারের মনে কি চলছে। তো চলো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ থাকো। 7টা নেবো। বাহ, একসাথে 7টাই উঠে এসছে। চলো দেখে নেবো যে রুলস কি বলছে। ফার্স্টে যেটা বলবো, যেটা রুলস বলছে, সেটা হচ্ছে দেখো, তোমাদের সেলফ প্রোটেকশনের দরকার। তোমাদের প্রত্যেকে সেলফ প্রোটেকশনের দরকার। যারা যারা দেখছো তাদেরকে বলছে যে একটা কথা একটু বলবি, জেনারেল রিডিং সবাই দেখবে, কিন্তু নেবে ততটা যতটা নিজের সাথে মিলবে, জোর করে কিছু ফিট করবে না, যেহেতু সার্বিক ভাবে হচ্ছে। আর যতটা পারবে পজিটিভ ভাবে নেবে, পজিটিভ থেকে নেবে। আর যেটা মিলবে না ছেড়ে দেবে, কারণ না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। কিছুটা তোমার, কিছুটা তার, কিছুটা অন্য মানে তোমার দুজনের সাথেই মিলতে পারে। তো এখানে তোমাদের সেলফ প্রোটেকশনের দরকার। তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে তোমাদের যতটা পারবে নিজেদের মধ্যে একটা বাউন্ডারি দাও, নিজেদের সম্পর্কের মধ্যে বাউন্ডারি দাও, নিজেদেরকে প্রোটেক্ট করো, নিজেদের মধ্যে বন্ডিংটাকে স্ট্রং করো, নিজেদের মধ্যে ফাউন্ডেশনটাকে স্ট্রং করো, যাতে যে কেউ এসে তোমাদের সম্পর্কের মধ্যে কেউ কিচ্ছু করতে পারবে না। দেখো, থার্ড পার্টি যাদের যাদের আছে তারা খুব ভালো করে জানে যে থার্ড পার্টি অনেক কিছু মাইন্ড গেম খেলে, এমন এমন পরিস্থিতি করে দেয় যে দুজনে মনে হবে এর মনে হবে ওর দোষ, ওর মনে হবে এর দোষ। তো সেগুলো তাদের প্ল্যানিং থাকে, তারা তাদের মতন করে করে। কিন্তু সেগুলোকে যদি তোমরা ছেড়ে এগোতে চাও, ও তো একটা চক্রের মধ্যে পড়ে আছে যে আমি এইগুলোই করবো, নেগেটিভ ছাড়া ভাবতে পারবে না। কিন্তু সেই নেগেটিভিটির মধ্যে তোমরা তো আবদ্ধ হয়ে থাকলে হবে না, তোমাদেরকে এগোতে হবে। তাহলে সেখান থেকে বলবো যে একটা ভাবনা চিন্তা পরিবর্তন করো, যে ও কি করছে দেখার দরকার নেই, সেখানে একটা বাউন্ডারি দিয়ে দাও, যা করছে করছে দেখা যাক, কিন্তু তোমাদের তোমাদের মতন এগোতে হবে। কাজে তোমাদের ফাউন্ডেশনটা, তোমাদের বন্ডিংটা স্ট্রং হওয়ার খুব দরকার। তোমার পার্টনার এই মুহূর্তে এটাই ভাবছে যে তোমার আর তার মধ্যে যেটা দরকার সেটা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের মধ্যে একটা নতুন করে শুরু হবে, নিউ বিগিনিং একটা আসবে তোমাদের মধ্যে, যে তোমরা তখন বুঝতে পারবে যে হ্যাঁ, আমাদের মধ্যে আবার কিছু ভালো জিনিস হচ্ছে। এই দেখো, একটা একটা জিনিস দেখবে যে খারাপ হতে একটুখানি সময় লাগে, আর ভালো হতে অনেকটা সময় লাগে। যেমন দেখবে অসুখ, যে ধরা পড়ে গেল হয়তো হট করে, কিন্তু সেটা অনেক সময় কি অসুখ ভেতরে ভেতরেও বাড়ে, সেটাও থাকে। কিন্তু কি হয়, ধরা তো পড়লো যখন, তারপর সারতে কি সব রোগ কি তাড়াতাড়ি সেরে যায়? মানুষ বছরের পর বছর ট্রিটমেন্ট করিয়ে তার জীবনে অর্ধেক কেটে আছে, তাও একটা আশা নিয়ে করে যদি হয়, যদি হয়। হ্যাঁ, অনেক সময় হয়ও, নিশ্চয়ই হয়, কেন হবে না, কিন্তু সময় সাপেক্ষ কিছু চিকিৎসা থাকে, কিছু আবার তাড়াতাড়ি হয়। তো তোমাদের ক্ষতটা কতটা সেটা দেখে নাও, কারণ এখানে তোমরা নতুন করে শুরু করতে যাচ্ছ। শুরুতে সেই ক্ষততে না আঘাত লাগে সেটা সবসময় দেখবে, তুমিও দেখবে, তোমার পার্টনারও দেখবে, সেটাও ভালো, দুজনে দেখলেই ভালো, তাই না? এতদিনে তোমরা জেনে গেছো তোমাদের কি, কোনটা কি কার খারাপ লাগে, কোনটা কার ভাল লাগে। তো যে খারাপ লাগাগুলোতে তোমাদের সম্পর্কে বারবার নেগেটিভিটি আনে, আর যে খারাপ লাগাগুলো নেগেটিভিটি এনে সেপারেশন দেয়, সেই সেপারেশনে তোমরা কষ্ট পাও, সেগুলোকে চেষ্টা করবে অ্যাভয়েড করতে। কারণ তোমাদের এখানে নিউ বিগিনিং আছে, আর এখানে অনেক কিছু ভালো আছে, এসব খারাপ এখানে বেশি নেই। কিন্তু তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্রোটেকশনের দরকার, কারণ প্রোটেকশনটা তোমাদের সম্পর্কটাকে ঠিকঠাক ভাবে এগোতে সাহায্য করবে। এখানে কেউ আছো যারা ল ফিল্ডের সঙ্গে যুক্ত আছো, বা এমন একজন মানুষ যে একদম যেটা সঠিক সেটাকেই বলে, আর সঠিকের সঙ্গ নেয়, যাকে বিশ্বাস করা যায়, ঠিক আছে, যাকে বিশ্বাস করলে যে ঠকাবে না, যে তোমাকে মিসগাইড করে দেবে না, বা নানা রকম সমস্যার মধ্যে ফেলবে না। সে তোমাকে ঠিক ঠিক রাস্তা দেখিয়ে যাবে যে এরম এরম করে চললে এইগুলো হবে। চেষ্টা করো সেই মানুষটাকে, দেখো, যে আমাদের প্রতি লয়াল তাকে সবসময় সম্মান করা উচিত, কেননা আহ বাধ্য হয়ে কেউ লয়াল থাকে না, লয়াল মন থেকে থাকে। তো অতি অবশ্যই মন থেকে যে তোমার সঙ্গে সৎ আছে, এরকম কোনো মানুষের সঙ্গে তোমরা ডিল করছো,
যদিও বা আমি বলবো এটা শারীরিক ভাবে বলছি, তাও বলবো যে যে কেউ তো আছো, এনার্জি যখন পাচ্ছি, তো যে তোমাদের প্রতি লয়াল তাকে তোমরাও নিশ্চয়ই সম্মান করবে বা করা উচিত। এখানে তোমাদের সম্পর্কটা ভালো কিছু হতে চলেছে, সেই ভালো কিছুটা তাই জন্যই ফার্স্ট হচ্ছে প্রোটেকশন, যাতে ভালোটা আবার খারাপের দিকে না যায় সেটা তোমাদের লক্ষ্য রাখতে হবে। তো যতটা তোমরা লক্ষ্য রাখতে পারবে, যতটা তোমরা পারবে একে অপরকে কন্ট্যাক্ট করতে, ততটাই কিন্তু সবকিছু ভালো হবে। এখানে তোমাদের দেখো ফোকাস করো, নিজেদের সম্পর্কের ওপর ফোকাস করো, নিজেদের ওপর ফোকাস করো, কেননা তোমাদের খুব এখানে কনফিডেন্স তোমাদের আছে, ঠিক আছে? তোমার পার্টনারে কিন্তু কনফিডেন্স আছে, সন্ধ্যেবেলা সে যেমন এটাও ভাবছে যে তোমাদের সম্পর্কে একটা প্রোটেকশনের দরকার, যে প্রোটেকশনটা তোমাদের সম্পর্ককে প্রোটেক্ট করবে, তোমাদের সেলফ প্রোটেকশনও দরকার, যাতে কোনো রকম নেগেটিভিটি বারবার তোমাদের মধ্যে না আসে, তোমাদের সম্পর্কে বাউন্ডারি দরকার, এটা যেমন সে ভাবছে, এটাও সে ভাবছে তোমার সঙ্গে সে সুবিচার করতে চায়, তোমার সঙ্গে তোমায় কখনো ঠকাতে চায় না, তোমায় কখনো মিসগাইড করতে চায় না, তোমার সে সাপোর্ট করতে চায়, পাশে থাকতে চায়। আবার এটাও সে চায় যে অতি অবশ্যই ফোকাস করতে, তুমি কি চাইছো, সে কি চাইছে, সম্পর্কটা কোন দিকে যাচ্ছে, কি করলে বা ভালো হবে, যেমন তার উপর খাটা আর কি, তোমাদের সম্পর্কটার উপর সে কিছু কাজ করতে চায়, ইনভেস্ট করতে চায়। এটা তোমারও এনার্জি হতে পারে, তারও হতে পারে, আর যেহেতু তোমাদের সম্পর্ক দুজনের, তো অতি অবশ্য দুজনেরই হতে পারে, আর সেটা হলে সব থেকে বেস্ট হবে। কেননা এখানে দুজনে এরকম একটা এনার্জি আছে যে দুজনেই চাইছো একটা সম্পর্কটাকে ভালোর দিকে নিয়ে যাবার। এখানে তোমাদের যেমন সবকিছু নতুন করে শুরু হবে, আবার দেখো এখানে আর একটা কথাও বলবো যে তোমরা এখানে কিছু না কিছু পুরস্কার পাবে। অ্যাকচুয়ালি পুরস্কার পাওয়া সেরকম অর্থে মানে কি, তোমরা যে ইনভেস্ট করছো উপহার হিসেবে, ব্লেসিং হিসেবে বা পুরস্কার হিসেবে তোমাদের জীবনে কিছু ফিরতে চলেছে। অ্যাকচুয়ালি তোমাদের সম্পর্ক দিয়ে বলছি, হয়তো বা কেউ কারোর মেসেজ রিসিভ করবে, হয়তো বা কেউ কারোর সাথে কথা বলবে, কিছু না কিছু ভাবে তোমরা একটা যেগুলো করবে, তোমাদের সম্পর্কে ভালো কিছু হতে চলেছে বলা, এটাই হচ্ছে আমার বক্তব্য যে তোমাদের সম্পর্কে ভালো কিছু হতে চলেছে। আর সেই ভালোটা তোমাদের সম্পর্কটাকে অনেকটা এক ধাপ এগিয়ে দেবে, এখন যেরাম আছে যেরাম থাক না কেন, আরো এক ধাপ এগিয়ে দেবে তোমাদের আহ সম্পর্কটাকে। কেননা এখানে তোমাদের সম্পর্কের মধ্যে না, দেখো তোমরা কিন্তু দুজনেই ইনভেস্ট করছো, দুজনেই চাইছো, এটা একজনের এনার্জি নয়, এটা দুজনেরই এনার্জি, ঠিক আছে? এখানে দুজনেই চাইছো যে সম্পর্কটা ভালো কিছু হোক, এখানে একজন নয়, দুজনেই চাইছো, আর দুজনে চাইছো বলে সেটা হবেও। আচ্ছা এখানে আরো একটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে আচ্ছা এখানে দেখো তোমাদের সম্পর্কের মধ্যে অনেক সময় দেখবে কিছু ডিলে হচ্ছে, হয়তো সবটা ভাবছো করবো কিন্তু করে উঠতে পারছো না, হয়তো ভাবছো ফোন করব সেটা হচ্ছে না, হয়তো ভাবছো মেসেজ করব তারপরে মনে হচ্ছে থাক এখন না পরে করব। এই যে একটা নেগেটিভিটি ভেতরে কাজ করছে বলে না তোমাদের সম্পর্ক ডিলে হচ্ছে, যেটা একদিনে হওয়ার কথা সেটা 10 দিনে হচ্ছে, যেটা 10 দিনে হওয়ার কথা সেটা হচ্ছেই না, মানে এরকম ভাবে কাজটা পড়ে আছে, সেখানে লেজিনেস কাজ করছে একটা, কোথাও না কোথাও তোমরা ভাবছো হ্যাঁ করবো, হ্যাঁ ঠিক আছে, কিন্তু বলছো সেটা কিন্তু সেভাবে করতে পারছো না, চেষ্টা করো এগোতে পারছো না, তো সেখান থেকে তোমরা চেষ্টা করছো কিভাবে স্টেপ বাই স্টেপ এগোবে, কারণ একটা সুযোগ, যেহেতু সুযোগ আছে ভালো কিছু আবার, সেই সুযোগটা তোমরা নাও। অ্যাকচুয়ালি এখানে সেই সুযোগের কথা বলা চলে যে সুযোগ দিয়ে লোকের ক্ষতি করা, এখানে তোমরা সেরকম কিছু সুযোগ পাবে যেখানে তোমাদের সম্পর্কটাকে ভালো করে নিতে পারবে, সেই সুযোগগুলো বলছি, সেই সুযোগগুলোকে মিস করো না, যে তোমাদের সেগুলোকে একটা ভালো সুযোগ এলে ভালোভাবে কাজে লাগিয়ে তোমাদের সম্পর্কটাকে ভালো করে একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। যে স্টাক পরিস্থিতিতে আছো, যা কিছু করতে যাচ্ছ পোস্টপোন হয়ে আছে, সেখান থেকে একটু বেরিয়ে এসো, চেষ্টা করো, কেননা তোমরাই পারবে, যেহেতু তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড, কানেকশন ফিল করো, তোমার পার্টনার সেটাই ভাবছে যে তোমাদের হওয়া কাজ অনেক সময় বিগড়ে যাচ্ছে, তোমাদের অনেক কিছু বন্ধ হয়ে যাচ্ছে। দেখো নেগেটিভিটি ওই থাকে, নেগেটিভিটির কাজই হচ্ছে কি ব্লকেজ সৃষ্টি করা, যা যা ব্লক আছে নেগেটিভিটি থেকেই আসে, সেটা হতে পারে কারো জেদ, কারো রাগ, কারো ইগো, কারো ফ্রাস্ট্রেশন, কারো জেলাসি ভাব, যাই কিছু হোক না কেন। এরপর যদি এক্সট্রিম লেভেলে চলে যায় তাহলে তখন তো চলেই আসবে স্পেল ওয়ার্ক, ব্ল্যাক ম্যাজিক, আমি না অত কিছুতে গেলাম না, কিন্তু এখানে একটা কারো হয়তো জেলাস মনোভাব বা কারো হয়তো
মাইন্ড গেম কিছু খেলছে, তার শিকার তোমরা বারবার হয়ে যাচ্ছ। তার জন্য তোমাদের এগোনো কাজগুলো হচ্ছে না, তোমরা এক পা এগোচ্ছ তো এক পা পেছুচ্ছ, গিয়ে একই জায়গায় দাঁড়িয়ে আছো, প্লাস স্টাকনেস কাজ করছে, যেটা তোমাদের আবার ভালো লাগছে না। কারণ তোমরা দুজনেই যেন তোমরা দুজনে একে অপরকে ভালোবাসো, তোমরা দুজনেই যেন তোমাদের সম্পর্কটাকে নিয়ে তোমরা কন্টিনিউ করতে চাও, কিন্তু পরিবেশ পরিস্থিতি মাঝে মাঝে তোমাদের বিপক্ষে চলে যাচ্ছে। তার জন্য তোমরা কি করছো, সেখান থেকে কিভাবে বেরোবে, কিভাবে ওভারকাম করবে, সেটা নিয়ে চিন্তা করছো। খুব শীঘ্রই তোমরা নিশ্চয়ই কিছু না কিছু পথ পাবে, যেহেতু মন থেকে চিন্তা করছো। তবে একটা কথা বলবো, যে তোমাদের কিছু না কিছু ভালো হওয়ার জন্য তোমার দুজনে যে চেষ্টাটা করছো সেটা কন্টিনিউ করো, গিভ আপ করার প্রয়োজন নেই এখানে। অন্তত আমি বলবো, আবারও বলবো, আমি জেনারেল রিডিং বলছি, তো আমি কারুকে পার্সোনালি বলতে পারি না, তোমরা বেশি ভালো বুঝবে তোমাদের সম্পর্কে এনার্জি। কিন্তু এখানে গিভ আপ করার কোনো এনার্জি আসছে না, কারণ এখানে নতুন শুরু করা এনার্জি আসছে। আর এখানে তোমাদের খুব সাডেন চেঞ্জ কিছু আসবে, তোমাদের সম্পর্কে ভালো কিছু চেঞ্জ আসবে, যে চেঞ্জটা তোমাদের সম্পর্ককে আরো একদম এগোতে সাহায্য করবে, যে চেঞ্জটা তোমাদের সম্পর্ককে অনেকটা ভালো দিকে নিয়ে যাবে। তো অতি অবশ্যই দেখো, একটা গ্রোথ তোমাদের সম্পর্কে আসতে চলেছে, যে গ্রোথটা তোমাদের সম্পর্কে দরকার। হয়তো তোমাদের দুজনের মধ্যে কথাবার্তা হবে, একটুখানি ঘোরাফেরাও হলো, বা তোমাদের মধ্যে হয়তো কথাবার্তা বলে দেখবে অনেক সমস্যার সমাধান হয়ে গেলো। দুজনে কথা বলার পর তোমরা এতটাই ভালো ফিল করছো, যেখানে একটা ক্ষত হিল হয়ে গেলে যেমন এমন একটা, যদি শরীরে কোনো একটা অস্বস্তি হয়, আমাদের খুব যন্ত্রণা হয়, কষ্ট হয়, মনটা কিন্তু ওদিকেই থাকে, তখন আমাদের আর কিচ্ছু ভাল লাগে না, কিচ্ছু না। যেটুকু মানুষ করে সেটুকু বাধ্য হয়ে করে, কিন্তু মন থেকে না। কিন্তু সেই জিনিসটা যদি সেরে যায় বা মিটে যায়, তখন যে কোনো ঝামেলার মধ্যে আমরা থাকি, বা শারীরিক হোক বা মানসিক হোক, যাই হোক, মানুষ শান্তি পায়। তো অতি অবশ্যই দেখো, তোমরাও সেরকম একটা ভালো চেঞ্জ পাবে এখানে। সেই চেঞ্জটাকে সবসময় ভালোর দিকে করে ফেলো, এরকম না হয় যে চেঞ্জ তো হলো সেটা খারাপ হলো, একদমই না। পজিটিভ ভাবো, পজিটিভ দেয়া নেয়া করো, পজিটিভিটিটাকেই আকর্ষিত করো। কেননা ইউনিভার্স, আমি সবসময় বলি, ভাষা বোঝে না, হিন্দি বাংলা ইংলিশ কিচ্ছু বোঝে না, কোনো ভাষাই বোঝে না। ইউনিভার্স ভাইব্রেশন বোঝে, আমরা মনে মনে যা বলতে থাকি সেটাই ইউনিভার্সের কাছে মেসেজ পৌঁছয়। ওই জন্য মাঝে মাঝে আমরা যদি নেগেটিভ বলি, সেটা আমাদের একটা ব্লকের সৃষ্টি করে দেয়, আমাদের অজান্তেই আমাদেরকে স্টাক করে দেয়। ইউনিভার্স ভাবে হয়তো এটাই চাইছে। আর যদি তুমি কন্টিনিউ ভালো কিছু ভাবতে থাকো, তাহলে ইউনিভার্সের কাছে সেই মেসেজটাই যায়, সেটাই আবার তোমার কাছে ফেরে। কারণ ইনফিনিটি সিম্বলটা ইউনিভার্সের উপর, এই লটা ভীষণ ভাবে কাজ করে, তুমি যা দিচ্ছ ঘুরে ফিরে তোমার কাছেই আসছে। তুমি যদি ইউনিভার্সকে ভালো মেসেজ পাঠাও, তো সেটাই তোমার কাছে আবার ঘুরে আসবে। তাই জন্যই বলা, এত পজিটিভ থাকতে, তাই জন্যই বলা, এত পজিটিভিটিকে আকর্ষিত করো, পজিটিভিটির দিকেই থাকো। কেননা একটা মানুষের জীবনে কখনো সব দিন ভালো যায় না, একটা মানুষ নেগেটিভ মাঝে মাঝে হয়েই যায়, অনেক পরিস্থিতি ফেস করতে হয় প্রত্যেকটা মানুষকে আমাদের। তা সত্ত্বেও একটাই কথা, ওই যেমন ওষুধ তেতো হলেও খেতে হবে, তেমন হাজারো খারাপ পরিস্থিতির মধ্যে থেকে তোমাকে পজিটিভিটিটাকে খুঁজতে হবে, যাতে তুমি ওইটুকু দিয়ে বাদ বাকিটুকু পথ তুমি চলতে পারো। একটা গুহায় যদি মানুষ আটকে যায়, আর সেখান থেকে যদি আমরা বেরোনোর চেষ্টা করি, সূর্য আলো তো আমরা বেরিয়ে পাবো, তার আগে এই পথটার জন্য যদি আমাদের কাছে একটা টর্চ থাকে, সেটা আমাদের কাছে অনেক, তখন এই পথটুকু দেখানোর জন্য। তো সেইভাবেই পজিটিভিটিটাকে ব্যবহার করো, যতটা পারবে নিজে নাও, যতটা পারবে সেটাকে পরিবেশকে দাও, অন্যদেরকে দাও, কিন্তু নেগেটিভিটির সঙ্গে থেকো না, সেখান থেকে কিচ্ছু পাবে না, উল্টে অনেকটা ড্যামেজ হয়ে যাবে। তো চলো, আজকে এই মেসেজগুলোই তোমাদেরকে পেলাম, এই কথাগুলোকে জ্ঞান হিসেবে নিও না, আমি যেটুকু আমার মনে হলো বললাম। তোমরা অনেকেই আমাকে ভালোবাসো, দেখো, আমি জানি তাদের হয়তো একটু হলেও কাজে লাগবে, একটু কাজে লাগলে আমার ভালো লাগবে। তো চলো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ দেয়া নেওয়া করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো। সন্ধ্যেবেলা তোমার পার্টনার যা ভাবছে তার মধ্যে নেগেটিভিটি কিছু নেই, তবে আশেপাশে যদি তোমাদের নেগেটিভিটি থাকে, সেখান থেকে একটুখানি সতর্ক থাকো। আর যতটা পারবে সেলফ কেয়ার করো, সেটাও ভীষণ দরকার। তো আজকে এই পর্যন্তই। আমার প্রোগ্রাম যদি ভালো লাগে, তো প্লিজ সাপোর্ট করো, যেমন ভাবে আছো, পাশে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।